ও আমার তো একটা ইম্পর্টেন্ট কাজ ছিল, আমি তো ভুলেই গিয়েছি। আমি আসি, হ্যাঁ? আচ্ছা, আমি আপনাকে ড্রপ করে দিচ্ছি, চলেন। না, কোনো দরকার নেই। হ্যালো, রাহা, আমাদের ফোনটা এক্সচেঞ্জ হয়ে গেছে। আপনি আমারটা নিয়ে গেছেন আর আপনি আপনারটা রেখে গেছেন। আপনি কোথায় আছেন? আপনি ওখানে থাকেন, আমি আসছি। এই যে আপনার মোবাইল। সরি। এইটুকুতেই সরি বলছেন না? মানুষ আরো কত বড় বড় ভুল করে। আপনার ফ্রেন্ডও দেখি আপনার বিয়ে নিয়ে আপনার চাইতেও বেশি এক্সাইটেড। ও সব কিছু নিয়ে একটু বেশি এক্সাইট। আর ওদের কি সুন্দর বানিয়েছে, তাই না? পাশাপাশি দুজন কি সুন্দর মানালেই জীবন সুন্দর হবে এমন কোনো কথা নেই। আপনি না কোনো কারণে আমার বান্ধবীর ভালো দেখতে চান না। রাহা, আমার আপনাকে কিছু কথা বলা আছে। পরে শুনবো। আমি তোমার সাথে একটাবার দেখা করতে চাই। পসিবল না। প্লিজ সরি, জাস্ট একটাবার। কি রে, এত কথা কার সাথে তো? ইউএস এর ফ্রেন্ড। আরেকবার মেসেজ দিলে কিন্তু আমি তোমাকে ব্লক করে দিব। তুমি কাল দেখা করবে আমার সাথে, আর যদি না করো তাহলে আমি নিজেই চলে আসবো রাহাদের বাসায়। কেমন আছো? কেমন থাকতে দিচ্ছ? কেন এমন করছো? কেন করছে তুমি জানো না? আমি কিছু জানতে চাই না। তুমি হুট করে ইউএসএ চলে গেছো শুনে প্রথমে কিছু ফিল না করলেও ধীরে ধীরে আমি পাগল হয়ে যাচ্ছিলাম। কত আননোন নাম্বার থেকে আমি তোমাকে টেক্সট করেছি, আমি তোমাকে কল করেছি। নরম সরম তুমি এতই শক্ত হয়ে গেলে যে একটা রিপ্লাই পর্যন্ত দাওনি। কিন্তু সৃষ্টিকর্তা আমাদের আবারও দেখা করিয়ে দিয়েছে। আমি তোমাকে অনেক আগেই ভুলে গিয়েছি। বিয়ে করনি কেন তাহলে? আমি আসি। আমি জানি এখনো তুমি আমাকে আগের মতোই ভালোবাসো। কি বিয়ে তোর? এটা করবো আমি? তাহলে এখনো কেন লুকাচ্ছিস? আজকে তো রাত, কি উল্টাপাল্টা বলছিস? আমি তোকে কতটুকু ভালোবাসি তুই জানিস? জানি। তাহলে এত বড় একটা সত্যকে কেন আড়াল করতে চাচ্ছিস? চোখের পানি মানুষকে যতটা হালকা করতে পারে আর কিছু তা পারে না। আমি সবকিছু মেনে নিতে পারবো, কিন্তু আমার জন্য তুই কষ্ট পাবি এটা আমি মানতে পারবো না। আর কাঁদিস না, মেকআপ নষ্ট হয়ে যাবে। আপনার কোনো দোষ নেই। আপনি আমাকে অনেকবার বলতে চেয়েছেন আমার বান্ধবীকে আপনার হাতে তুলে দিচ্ছি। আই লাভ ইউ সো মাচ। এভাবে বলিস না, বেচারা কষ্ট পাবে।